খুঁজে পাওয়া কিছু মানুষের কথা, মূলত একজনের কথাই বলবো। সেবার একটা স্টেশনে বসে আছি, একা, চুপ করে আশপাশে মানুষগুলো দেখছিলাম। একটা খর্বাকৃতি মানুষ, সর্বসাকুল্যে কত হবে, 3 ফুট। দেখলাম একটা কাঁধে ঝোলা নিয়ে আস্তে আস্তে একটা কলের কাছে এলেন, ঝোলাটা রাখলেন, রেখে ভেতর থেকে একটা ক্যান বার করলেন, যে ঝোলা বড় টিফিন বাক্সগুলো যেগুলো হয় সেগুলো বার করলেন। কলের সামনে খানিকটা চাতাল ছিল, একটু সাইড করে ওখান থেকে জল ভরে ভরে আস্তে আস্তে স্নান করলেন। আমি বসে বসে দেখছি, যাওয়ার তাড়া ছিল না, মানুষটাকে দেখতেই লাগলাম। দেখলাম যে তারপরে ওই ঝোলার ভেতর থেকে কিছু খাবার বার করলেন। খাবারটা বার করার পর খেতে গিয়ে দেখলাম মানুষটার খাবারটা নষ্ট হয়ে গেছে। গরম ছিল, তীব্র গরম, এবং খাবারটা নষ্ট হয়ে যাওয়াতে আমি দেখলাম ঝোলাটা ওখানে পড়েই রইল। আস্তে আস্তে মানুষটা এগিয়ে গেলেন প্ল্যাটফর্মে প্রায় শেষ দিকে, ওখানে গিয়ে ভাতটা উপুড় করে দিলেন, দিয়ে এসে প্যাকেটটা ধুয়ে উনি রাখছেন। আমি আস্তে আস্তে পিছনে গেলাম। এখন এই মানুষগুলোর সাথে আলাপ জমাতে চাইলেও কিন্তু ঝট করে এনারা কিন্তু ধরা দেন না। দু এক কথা এটা ওটা কথার পর একটুখানি বুঝলাম নরম হয়েছেন, কারণ আমি বারবার মনে হচ্ছিল যে মানুষের পেটে স্নান করার পর প্রচণ্ড খিদে রয়েছে, একে বেশি কথা বলানো এখন উচিত হবে কিনা। তবু দু একটা কৌতূহলবশত কথা বলে জানতে পারলাম, দেখলাম মানুষটা খুব সরল। যেটুকু কথা বললাম জানলাম বাড়ি হচ্ছে বীরভূম জেলার রাজনগরের কাছে একটা ছোট্ট গ্রামে। জিজ্ঞেস করলাম, তো আপনি এইভাবে পথে বেরিয়েছেন কতদিন হলো? বললো মোটামুটি 15-16 বছরে, যখন আমি বুঝলাম যে সংসারে আমি এই চেহারাটার জন্যে আমি সকলের কাছে হাস্যাস্পদ হয়ে যাচ্ছি, যখন আমার পরিবারেরও বুঝতে পারলো যে আমার দ্বারা কিছু করা যাবে না, তেমন করে খেটে এনে আমি সংসারে উপার্জনও দিতে পারবো না, আমি ঘর সংসার করার মতো আমার ইচ্ছাও নেই, আর ওরাও দেখলাম যে এই ব্যাপারে কোনো এগোতেও চাইবে না, তখন আমি রাস্তাকেই বেছে নিলাম। তা আমি বললাম যে এরকমভাবে রাস্তাকে বেছে নেওয়ার অন্যতম কারণ কি? বললো আসলে আমার ছোটোবেলা থেকে কিছু ইচ্ছে হতো যে গ্রামটাই দেখেছিলাম, আশপাশের জায়গাটা কেমন সেগুলো আমি দু চোখ ভরে দেখব, আমি সেই লোভেতে আমি কিন্তু বাইরে বেরিয়ে পড়ি। আমি আশ্চর্য হয়ে গেলাম, বলুন বাবা, যে একজন মানুষ সে এরকম শুধু জায়গা দেখবে বলে একটা জীবন, একটা বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে পড়লো। বললো হ্যাঁ। এখন তাহলে এই রাত্রিবেলা থাকেন কোথায়? বললো আমি তো এখন বিস্তর জমির সম্পত্তির মালিক। বলি বাবা, কেন, কি করে? বলে এই যে দেখছেন না বড় বড় স্টেশনগুলো, যেদিন যেখানে ইচ্ছে হয় আমি তো ঝোলা কাঁধে নিয়ে উঠে পড়লাম, যেখানে দেখলো সন্ধ্যা হয়ে আসছে, স্টেশনটা ভালো লাগলো, আমি সেখানে নেমে পড়ি। বিস্তর স্টেশন, রাত্রিবেলা কিছু ট্রেন দাঁড়ায়, কোনো স্টেশনে দাঁড়ায় না, সেই সমস্ত স্টেশনগুলোর একটা কোণে শুয়ে থাকি। শীতকালে একটু অসুবিধা হয়, গায়ে কম্বল মুড়ি দিয়ে একটু মানে ছাউনি দরকার হয়, গরমকালে সেটাও দরকার হয় না, কোনো এই যে বসার রক টক আছে সেই রকম একটা জায়গাতে আমি শুয়ে পড়লাম। বিস্তর দিব্যি হাওয়া, মাথার উপর খোলা আকাশ, সেখানে আমি শুয়ে পড়লাম। খুব গরম হলে ট্রেনের ফ্যানগুলো তো সারা রাতই চলে, ওই যেখানে কাউন্টার থাকে ওই দিক করে গিয়ে একটা সাইড করে ফ্যানের তলাতেও শুয়ে পড়ি। এই পুরো সম্পত্তিটাই আমার। এই যে বড় বড় খাওয়া, বললো খাওয়া কি জানেন, ছোটো মুখে বড় কথা বলবো, আসলে কি জানেন, ফল যখন পাকে না, পাখি ঠিক জানে যে কোন গাছে কোন ফলটা পাকলো। আমিও এই পথে থাকতে থাকতে বুঝে গেছি কোথায় গেলে দুটো খাবার পাওয়া যাবে। বললো একা মানুষ তো চলে যায়। তখন আর কোনো, বললো না কিছু নেই, আমি এইভাবেই ঘুরে বেড়াই, যখন যেখানে ইচ্ছে হচ্ছে আমি চলে যাচ্ছি। তো সেটা কোনো মন্দিরেও ইচ্ছে হলো আমি গেলাম, তা অথবা কোনো মেলায়, অথবা এতে, যেমন কিছু মেলা আছে আমি প্রত্যেক বছর যাই, যেমন বীরভূমের ওই পাথর চাপড়ির মেলা, দাতা বাবার মেলা, দাতা বাবাকে আমি শ্রদ্ধা করি,
দাতা বাবার মানে আমাকে পাবেনি। যেমন কতগুলো ঠিকানা আছে, আমি সেগুলোতে যাই। তো আচ্ছা, আমি অবাক হয়ে মানুষটার দিকে দেখছিলাম। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নিজের খেয়ালে নিজের একটা ছোটেতে ঘুরে বেড়াচ্ছেন। আর বাকি অন্যান্য কোনো অসুখ বিসুখ বললো, পথে থাকতে থাকতে খুব একটা অসুখ বিসুখ হয় না, জ্বর জ্বালা যে হয় না তা হয়, ওই দোকানে গিয়ে বলে ওষুধ টষুধ খেয়ে চলে যায়। তা আমি বললাম, জি আজকে যে এখনই আপনি দাঁড়িয়ে আছেন, তা আপনার তো খুব খিদে পেয়েছে, তো আপনার তো একটু ভাতের তাহলে ব্যবস্থা হয়ে যাবে। এখন কোথায় যাবেন? তো বললো, এইদিকে শহরের এদিকটা, যেদিকে বড় বড় বাড়ি টাড়ি। বললো না, ওদিকে এখন শহরে বড় বড় বাড়ি, বড় বড় সমস্ত উঁচু উঁচু বাড়ি। ওই বাড়িগুলো গেলে আর কি সাড়া দেয় না মানুষের ডাকে, জানেন তো। ওরা সব কি বলবো, ওরা অনেক বেশি সন্দেহবাতিক হয়ে গেছে, মানুষগুলো আমাদের থেকে দূরে সরে গেছে। আমি যাব যেদিকে, ওই দেখছেন ওই একটা আমার লাইন দেখালো, যেখানে কিছু বস্তি তৈরি হয়েছে, যেখানে আরও ছোটো ছোটো ঘর বাড়ি তৈরি হয়েছে। বললো ওখানে যাব, ওখানে এখনও সন্ধেবেলা প্রদীপ জ্বলে, ওখানে সকালবেলা উঠোনে এখনও ঝাঁট পড়ে, জল দেয়। ওরা বাড়িতে গেলে, মানুষ গেলে ওরা দুটো ভাত আমাকে ঠিক দিয়ে দেবে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে মানুষটাকে দেখছিলাম যে কী কনফিডেন্স। আর আমি ভাবছিলাম, আমরা সভ্য জীবনে, যেখানে আমরা নাগরিক জীবনেই বড় বড় বাড়ি ঘর দৌড় এ করে সভ্য হচ্ছি, আর একদল মানুষ আমাদের ত্যাগ করে দিয়েছে। এই যে মানে আমাদের ত্যাগ করে দিয়েছে ওরা, যে আমাদের বাড়িতে ওরা আসে না, আমরা ওদের ত্যাগ করিনি। কিন্তু মানে এই যে বিত্তবান, প্রচুর পয়সা, পড়াশোনা, উঁক তুসুক এত কিছুর মধ্যেও মানুষ যে মানুষকে ত্যাগ করার যে দুঃখ, সেটা কিন্তু আমাদের মধ্যে আছে, আমি অনুভব করলাম। তাহলে ওখানে যাবেন, যাওয়ার পথে বললাম যে আপনার সবই তো হলো, আপনার নামটা জানা হলো না। বললো আমার নাম হলো একরাম আলী। একরাম আস্তে আস্তে ওই বড় ঝোলাটা নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে ওই তার মতো, যেখানে আরও মানুষ যারা জীবনে যুদ্ধ করে বড় হয়েছে, লড়াই করে যাচ্ছে সংসারের জন্যে, সেই পাড়াতে। আর আমি দূর থেকে দেখছিলাম যে রাম একা ওই পথ দিয়ে যেন হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার আরও পরিচিত, আরও আসল ভারতবর্ষের সন্ধানে। নমস্কার।